এটা আমরা খুবই লজ্জার বিষয়, কিন্তু বলতে হচ্ছে। মামলা আমাদের ডক্টর ইউনূস স্যারের নামে ছিল, উনি প্রধানমন্ত্রী আমরা বসাইনি, ওনাকে যোগ্য মনে করেছি বলে তো আমরা বসিয়েছি, তাই না? সার্জিসের ব্যাকগ্রাউন্ড আমরা সবাই ছিল। আসি, কিন্তু হাসানাত সার্জিত এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের কিছুদিন পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় প্রধান দুই সমন্বয়ককে নিয়ে বিভিন্ন গুঞ্জন ও ষড়যন্ত্র চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু সমন্বয়ক সহ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের জনপ্রিয়তা বেড়ে যায়। এর ফলে সহকর্মীদের মনে বাড়তে থাকে ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব। সম্প্রতি এই দুই সমন্বয়কের বিরুদ্ধে যে সকল দুর্নীতির অভিযোগ সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে, এর অধিকাংশই মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করছে তারা। সফল গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সমাবেশে বিএনপি নেতাকর্মীদের নিয়ে নেতিবাচক আলোচনা করার ফলে তাদেরকে পড়তে হয় সমালোচনার রোষানলে। এরপর থেকে বিভিন্ন অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। এছাড়াও কিছু সংখ্যক শিক্ষার্থী গণ অভ্যুত্থানে এই দুই সমন্বয়কের ভূমিকা নেই বলে দাবি করছে। তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিল। হাসানাত সার্জিত কিন্তু বক্তব্য দিয়েছিল এগুলো, কিন্তু হাসানাত সার্জিত এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন যেসব শিক্ষার্থী দাবি করছে গণ অভ্যুত্থানে এই দুই সমন্বয়কের ভূমিকা নেই, তাদের জন্য এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি হল ছাড়বেন নাকি? আমরা ছাড়বো, কখনোই ছাড়বো না। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা এ নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, সাথে বেল আইকনটি বাজিয়ে